আপনাদেরকে স্পষ্টভাবে বলতে হবে যে কোন গণমাধ্যম আপনাদের বিপক্ষে নিউজ করেছে। আপনাদেরকে স্পষ্ট করে বলতে হবে, কোন সুনির্দিষ্ট করে বলতে হবে কোন গণমাধ্যম আপনাদের সংবাদ প্রচার করেনি। টেলিভিশন ক্যামেরাম্যান, জার্নালিস্ট, শুটিং নেতৃবৃন্দ সহ মাঠের সহকর্মীরা সবাই উপস্থিত আছেন, তাদের সবাইকে আবারও লাল সালাম এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমি এক এক করে আমাদের দাবিগুলো বলতে চাই। আমাদের 4 জন সহকর্মী হত্যার শিকার হয়েছেন এই আন্দোলন কর্মসূচিতে। তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই 4 সহকর্মীর হত্যার বিচার চাই। আমাদের 250 সাংবাদিক সহকর্মী এই আন্দোলন কর্মসূচি সহ নৈরাজ্য সহিংসতার কাভার করতে গিয়ে আহত হয়েছেন, অনেকে চিকিৎসাধীন রয়েছেন। তাদের উপর হামলার বিচার চাই। তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে। 4 সাংবাদিক এবং 250 সাংবাদিকের পরিবারের পাশে সরকারকে দাঁড়ানোর জন্য দাবি জানাচ্ছি। এই কর্মসূচি চলাকালে টেলিভিশনের 8টি গাড়ি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে, 35টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, ক্যামেরা ছিনতাই করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। প্রতিটির ক্ষতিপূরণ দিতে হবে, সুষ্ঠু বিচার করতে হবে। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। আমরা চাই আর একটি ফোঁটা রক্ত যেন না পড়ে, আর একটি নিহতের তালিকা যেন আর যুক্ত না হয়, নিহতের তালিকা যেন এখানে থেমে যায়। আমরা শান্তি চাই, আমরা সহিংসতা নৈরাজ্যের বিপক্ষে। আমরা সাংবাদিকরা আপনাদেরকে স্পষ্টভাবে বলতে হবে যে কোন গণমাধ্যম আপনাদের বিপক্ষে নিউজ করেছে। আপনাদেরকে স্পষ্ট করে বলতে হবে, কোন সুনির্দিষ্ট করে বলতে হবে কোন গণমাধ্যম আপনাদের সংবাদ প্রচার করেনি। আমরা যেমন রাষ্ট্রের সংবাদ প্রচার করেছি, আপনারা যারা মাঠে আছেন তাদের সংবাদ প্রচার করছি, কিন্তু তারপরও কেন গণমাধ্যমের উপর হামলা হচ্ছে? আমরা স্পষ্ট বলতে চাই, যারা গণমাধ্যমের উপর হামলা করছেন তাদের ভাষা পরিষ্কার, তাদের উদ্দেশ্য পরিষ্কার। আপনারা জনমনে ভীতি সৃষ্টি করতে চান। যদি 1-2টি গণমাধ্যমের উপর হামলা করতেন তাহলে আমরা বুঝতাম যে 1-2টি গণমাধ্যম নিরপেক্ষ নয়। যখন সব গণমাধ্যমের উপর হামলা করছেন তখন আপনাদের উদ্দেশ্য পরিষ্কার। আপনারা সারা দেশে ভীতি সঞ্চার করে ভীতির রাজত্ব বাস্তবায়ন করতে চান। কিন্তু আমরা কিন্তু ভয় পাইনি, কারণ আমরা কিন্তু সংবাদ প্রচার করা বন্ধ করিনি। আমরা আপনাদের সংবাদ প্রচার করছি, শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি প্রচার করছি, সহিংসতার খবরও প্রচার করছি। আমরা কিন্তু কোনো জায়গায় পিছিয়ে নেই। ফলে ভয় দেওয়ার চেষ্টা করবেন না, সাবধান করে দিচ্ছি, ভয় দেওয়ার কোনো চেষ্টা করবেন না। গণমাধ্যমের মুখ কেউ বন্ধ করতে পারেনি, আপনারাও পারবেন না। গণমাধ্যম তার সংবাদ প্রচার করে যাবে, গণমাধ্যম তার পেশাদার দায়িত্ব পালন করে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, পেশাদার সাংবাদিক সমাজের জয় হোক। গণদুশ্মনের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। একদল গণদুশ্মন হলো যারা আমাদের সাংবাদিকদের উপরে, মিডিয়ার উপরে আঘাত আনছে। তারা গণদুশ্মন। তারা সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে, গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে, মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে তারা আজকে এই মিডিয়ার উপরে আক্রমণ চালাচ্ছে। আমাদের সহকর্মী 4 জন নিহত হয়েছে। আমাদের নারায়ণগঞ্জে আমাদের একজন মহিলা সাংবাদিককে বিএনপি জামাত ক্যাডার তারা যৌন আক্রমণ করেছে তার উপর। আমরা দেখেছি আমাদের মিডিয়ার হাউসে গাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। শতাধিক সাংবাদিক আমাদের এখনো তারা আহত অবস্থায় বিভিন্ন চিকিৎসায় তারা রত আছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যারা আমাদের মিডিয়ার উপরে আঘাত আনছে, যারা মিডিয়ার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছে, সাংবাদিকদের হত্যা করছে, তারা গণদুশ্মন। আরেক দল গণদুশ্মন হলো যারা আন্দোলনের নামে, যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, যারা আজকে দেশে অরাজকতার সৃষ্টি করছে, মানুষ হত্যা করছে, সরকারি সম্পদ বিনষ্ট করছে, মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছে, এমনকি বাংলাদেশ টেলিভিশন জ্বালিয়ে দিয়েছে। এবং আমরা দেখছি যে সরকারি সম্পত্তি জ্বালিয়ে দিয়ে তারা দেশে একটি নৈরাজ্য, অরাজকতা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। কি পরিস্থিতি? তাদের কারণের জন্য এই পরিস্থিতি। যারা আন্দোলন করেছিলেন শিক্ষার্থী, তাদের আন্দোলনের সাথে, তাদের অধিকার আদায়ের আন্দোলনের সাথে মিডিয়ার কোনো প্রতিপক্ষতা ছিল না। মিডিয়া বরং তাদের কথা তুলে ধরেছে, তাদের প্রত্যেকের দাবি তুলে ধরেছে।